গাজা যুদ্ধের নতুন মোড় নিয়েছে। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদেরকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের পরম মিত্রের এমন আকস্মিক হামলায় বেশ ক্ষুব্ধ করে তুলেছে আরব ও মুসলিম বিশ্বকে। সেই ক্ষোভকে কেন্দ্র করেই এবার এক হচ্ছে মুসলিম বিশ্ব। এমন পরিস্থিতিতে জানা গেল শুধু গাজা নয়, পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাতারে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায় যোগ করল ইসরায়েল। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেতানিয়াহুর বাহিনী। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু এই হামলা শুধু একটি রাজনৈতিক আলোচনায় নস্যাৎ করেনি, বরং পুরো বিশ্বকে যেন প্রকাশ্যে হুমকি দিয়েছে। ১.৫ বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪,০০০, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই হত্যাযজ্ঞকে এরই মধ্যে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মহল। তবে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা একে নতুন মাত্রায় নিয়ে গেছে। এবার আঘাত আনা হয়েছে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভেতরে। ইসরায়েলের ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায়, যুদ্ধবিরতির ধারণা তাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে যায় না। যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রও যখন যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তখন ওয়াশিংটনকে পাত্তাই দেয় না তেল আবিব। কারণ ইসরায়েল রাষ্ট্র টিকে রয়েছে দখল, নিপীড়ন এবং ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা নীতির উপর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফলে দোহায় হামলা শুধু কাতার নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এতদিন ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র বলা হলেও এখন অনেকেই বুঝতে শুরু করেছে এই রাষ্ট্র কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক আইন মানতে মোটেও বাধ্য নয়। কাতারের রাজধানীতে হামলার পরই প্রথমবারের মতো ব্রিটেন, ফ্রান্স, এমনকি ভারতও প্রকাশ্যে নিন্দা জানিয়েছে। গাজার গণহত্যায় নীরব থাকা এই দেশগুলো হঠাৎই মুখ খুলল। এখানেই আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি প্রকট হয়ে ওঠে। গাজার অগণিত লাশ তাদের বিবেককে নাড়া দেয়নি, কিন্তু কাতারে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কাছে লাল দাগ হয়ে দাঁড়ালো। অর্থাৎ বার্তাটি পরিষ্কার, ইসরায়েল আর চাইলেই যত্রতত্র হামলা চালাতে পারবে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের লম্বা হাত তার শত্রুদের বিরুদ্ধে যে কোনো জায়গায় হামলা করবে। কাতারকে হুমকি দিয়ে একই সুরে কথা বলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় তারা যদি তাদের হস্তান্তর না করে, তবে ইসরায়েল নিজে ব্যবস্থা নেবে। আল জাজিরা জানায়, মাত্র ৭২ ঘন্টায় ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন ও কাতারের পাশাপাশি লেবানন, সিরিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যই পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন, কাতারে হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি কেবল ফিলিস্তিন নয়, গোটা বিশ্বকে যুদ্ধের হুমকি দিচ্ছেন। এটি যেন এতদিনের অঘোষিত সত্যকে প্রকাশ্যে নিয়ে এসেছে। বিশ্ব শক্তির জন্য এটি এক গুরুতর সতর্কবার্তা। যদি এখনই ইসরায়েলকে লাগাম না দেওয়া হয়, তবে পরবর্তী লক্ষ্য কে হবে তা কেউই বলতে পারবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।